ঘুরতে যেতে কার না ভালো লাগে। তাই আমরাও ঈদের একদিন পরে ঘুরতে চলে গিয়েছিলাম। তো ভয়েস দিতে একটু দেরি হয়, ভিডিওটা আপলোড দিতে দেরি হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি গাজীপুরের সাফারি পার্কে। তো আজকে দেখানোর চেষ্টা করব সাফারি পার্কের ভিতরের পরিবেশটা এবং আমরা কি কি দেখলাম তা দেখানোর চেষ্টা করব। শুরুতেই অনেকগুলো রাস্তা, তো হাঁটতে হয়েছে অনেকটা রাস্তায় আমাদের। তারপর ভালোই লাগছে, রাস্তাগুলো সুন্দর। আর রাস্তার দুই পাশের যে ছোটো ছোটো গাছপালা সব মিলিয়ে পরিবেশটা ভালোই লাগছে। তো দেখুন, তো শুরুতেই আমরা গিয়েছিলাম হচ্ছে মিউজিয়ামে। এখানে সব মরা প্রাণী বলতে পারেন আর কি, প্রাণী এবং মাছ, সাপ এগুলো রাখা হয়েছে মেডিসিন দিয়ে। যদিও এটার ভিতরে গিয়ে আমার খুব বেশি একটা ভালো লাগে নাই, কারণ হচ্ছে এখানে যেহেতু মরা সবগুলো প্রাণী, তো একটু একটু পচা পচা গন্ধ আসে। তারপরেও আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করার জন্য দেখানো আর কি। তো দেখুন যে বাঘ, যদিও আমরা জীবন্ত বাঘ দেখতে পারি নাই মানুষের ভিড়ে, তো কি করব, এই মরাটাই দেখতে হয়েছে আর কি। তারপরে চলে গিয়েছিলাম ভিতরের দিকে আর কি, যেখানে জীবন্ত প্রাণীর পশু পাখি রাখা আছে। এখানে কয়েক প্রজাতির পাখি আছে। তো আমি অবশ্য সব পাখি চিনি না, এগুলো হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখিগুলো অনেক সুন্দর লাগছে, আর বিশেষ করে মাছগুলোও খুব সুন্দর লাগছে, ছোট ছোট মাছ। আর এই যে মাছগুলো দেখে তো আমার ছেলে হাত দিয়ে ধরতে চায়, বাট কাছের জারের ভিতরে সেহেতু তো আর ধরা যাবে না। তো ছেলেমেয়েরা খুব এনজয় করছে শুরুর দিকে, কিন্তু যেহেতু প্রচুর রোদ ছিল, তো ওরা ক্লান্ত হয়ে গেছিল অনেকটাই। তো দেখেন মাছগুলো কত সুন্দর। তারপরে মাছের এইখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার চোখে দেখা সাফারি পার্কের সবচেয়ে সুন্দর জায়গা, প্রজাপতি কর্নার। এখানে যদিও জীবন্ত প্রজাপতির থেকে কৃত্রিম প্রজাপতির সংখ্যাই বেশি, তারপরেও জায়গাটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, আমার ওইখান থেকে আসতে মন চায় নাই একদম। মানে এত সুন্দর লাগছে আমার কাছে জায়গাটা। দেখেন, আর অনেক ধরনের ফুল এখানে। জীবন্ত প্রজাপতি আছে, একদমই অল্প অল্প আর কি। দেখেন কত সুন্দর এই জায়গাটা। অবশ্যই আপনারা যারা সাফারি পার্কে যাওয়ার চিন্তা করতেছেন, হ্যাঁ অবশ্যই শুরুর দিকে আপনারা বাঘের এখানে যাবেন। বাঘ এবং ভাল্লুক, জিরাফ, হরিণ যে পাশে আছে ওই পাশটা আগে দেখবেন, কারণ হচ্ছে আমরা কিন্তু বাঘ দেখতে পারি নাই মানুষের ভিড়ের জন্য। তো অবশ্যই আগে ওইটা দেখবেন। তারপরে গিয়েছিলাম হলো কুমির দেখতে। দেখেন, কুমির কিন্তু আমরা দেখতে পারি নাই, বাট মানুষ ছিল প্রচুর, মানুষ দেখছি প্রচুর মানুষ। কুমিরটা গরমে পানির নিচে ছিল, যার জন্য কুমির দেখা হয় নাই। আর অবশ্যই যারা ঘুরতে ভালোবাসেন, হ্যাঁ যাবেন সাফারি পার্কে, অবশ্যই দেখবেন। যদি হাঁটার ধৈর্য থাকে হাঁটতে পারেন, কারণ প্রচুর হাঁটতে হয়। আর যেহেতু আমরা ঈদের একদিন পরে গিয়েছিলাম, সো এখানে প্রচুর লোক ছিল। পরে
গেলাম হলো ময়ূরের এখানে। দেখেন আমার মেয়ের চেহারাটা, ও হচ্ছে একদম ক্লান্ত হয়ে গেছে আর বারবার বলতেছিল আম্মু বাসায় চলো, বাসায় চলো, বাসায় চলো। তারপরে আর কি, তারপরেও যতটুকু সম্ভব নিয়ে ঘুরছি। এই যে ময়ূরগুলো দৌড়াইতেছে, কিন্তু একটা ময়ূরও পাখা মেলে নাই। বেশ অনেকগুলো ময়ূরই ছিল। যে এদিকের ময়ূরগুলো বেশি সুন্দর, এই ময়ূরগুলো। এখানে একটা এই যে সাদা ময়ূরটা, এটাও খুব সুন্দর ময়ূরটা। এরা হলো রোদে, প্রচণ্ড রোদ ছিল যেহেতু, তো গাছের নিচে বিশ্রাম নিতেছিল। আর এদিকে তো উট পাখি দেখেন, এগুলা মনে হয় খাবার টাবার তেমন একটা দেওয়া হয় না এদেরকে, কেমন অসুস্থ হয়ে গেছে। আর হাতি তো অনেক দূর থেকে দেখতে হয়েছে। আরও অনেক কিছুই দেখছি, বাট সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই। তো এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরির ভিডিও। তো ছেলে মেয়ে যেহেতু ক্লান্ত হয়ে গেছে, তা আমরাও বাসায় যাওয়ার জন্য এই যে গেট দিয়ে বের হয়ে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।